কি অবস্থা সবার? বেসিক্যালি এটা হবে হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল। তো এটার ভিতরে হচ্ছে আমি একেবারে বেসিক থেকে সবকিছু কভার করতে চাই। তো সেটার জন্য হচ্ছে যা যা আছে যা তোমরা অলরেডি করছো তাছাড়াও নতুন কতগুলো টপিক সেটা হচ্ছে আমি এই ভিডিওটাতে কভার করব। তো তোমরা অলরেডি ইসি ডিপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে কাজ করে আসছো, তাও আমি কিছুটা দেখাবো। তাছাড়াও এরপরে থাকবে হচ্ছে টুইতে কিভাবে ড্র করতে হয়, কিছু অবজেক্ট ডিজাইন করব, ইউনিট সেট আপ করবো, আর হালকা কিছু লাইটিং করব, আর লাস্ট হচ্ছে রেন্ডারিং তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট আসি ইউনিট সেটআপের ভিতরে। ইউনিট সেটআপ বলতে কি বোঝায় তা হচ্ছে তোমাদেরকে একটা এক্সাম্পল আকারে দেখাই। সেটা হচ্ছে আমরা যদি একটা বক্স আঁকি, দেখবা এখানে কিছু নাম্বার দিয়ে লেন্থ, ওয়াইড আর হাইট ফিক্স করা আছে। এখন এই নাম্বারটার ইউনিটটা কি? তো সেই ইউনিট সেটআপ করার জন্য আমরা ফার্স্ট হচ্ছে কাস্টমাইজ বাটন থেকে ইউনিট সেটআপে যেতে পারি। সেই ইউনিট সেটআপে আমার অলরেডি সেট করা আছে, সেটা হচ্ছে ডেসিমাল ফিট। তার মানে ফুটটাকে হচ্ছে আমাদের দশমিক আকারে দেখাবে, অর্থাৎ এটা আছে হচ্ছে 5.592 ফিট, 6.3928 ফিট, আর হাইট আছে হচ্ছে 3.238 ফিট। তো সেটাকে আমরা চাইলে মিটারেও করতে পারি, যেটা যেভাবে করে রাখা। তো আমি আপাতত ভাবে একটু ফিটে রাখছি। আচ্ছা, আমরা যদি এখানে এক এক ফিট বাই এক ফিট বাই এক ফিট এরকম একটা কিউব আঁকতে চাই, তাহলে কিরকম হবে? আমরা ফার্স্ট হচ্ছে একটা কিউব ড্র করলাম। সেই কিউবটা কিন্তু অবশ্যই আমার এক ফিট বাই এক ফিট বাই এক ফিট হয় না এখন পর্যন্ত। তো আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটাকে মডিফায়ার সেকশনে যাব। মডিফাই মডিফাই সেকশনে যাওয়া লেন্থ ওয়ান, ওয়াইড ওয়ান, হাইট ওয়ান করে দিচ্ছি। তাতে হচ্ছে এখন 1 ফিট বাই 1 ফিট বাই 1 ফিটের একটা কিউব তৈরি হচ্ছে। এখন সেম স্টাইলে আমরা হচ্ছে একটা 1 মিটার কিউব তৈরি করতে চাই। সেটার জন্য আমার কি করতে হবে? ফার্স্ট হচ্ছে আমি ইউনিট সেটআপ থেকে মিটারে নিয়ে গেলাম, এবং এখানে দেখা যাচ্ছে 0.0 মিটার সব জায়গাতে হচ্ছে মিটার আসতেছে, পাশে একটা এম লেখা আছে। তো ফার্স্ট আবার আগের মতন যে কোনোভাবে একটা বক্স আঁকি, এবং নেক্সট হচ্ছে মডিফাই সেকশনে যায় 1 বাই 1 বাই 1। এটা হচ্ছে 1 ফিট কিউব, এটা হচ্ছে 1 মিটার কিউব। ওকে, তাহলে হচ্ছে এটা দিয়েই আমাদের পুরো ইউনিট সেটআপটা কভার হয়। তো আমাদের নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে 2D। তো আমরা হচ্ছে 2D শেপে যাই। 2D শেপ থেকে এখানে হচ্ছে লাইন, রেক্টেঙ্গেল, সার্কেল, টেক্সট, এই চারটা জিনিস হচ্ছে আমাদের খুবই কাজে লাগবে। তো আমি ফার্স্ট হচ্ছে লাইন একটা ড্র করি। লাইন ড্র করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এবং এটাকে আমি তো ফার্স্ট হচ্ছে আমি লাইন একটা করব, একটা পয়েন্ট দিলাম। তারপর নেক্সট পয়েন্টে যদি আমরা বসাতে চাই তাহলে দেখবো যে আমার একটা স্ট্রেট হচ্ছে কিনা। স্ট্রেট না হতে পারে, তো আমরা যদি শিফট চাপ দিয়ে ধরে রাখি তাহলে হচ্ছে পুরোপুরিভাবে স্ট্রেট করবে। ফার্স্ট একটা পয়েন্ট দিলাম, নেক্সট পয়েন্ট, এভাবে করে আমরা হচ্ছে চারটা পয়েন্ট অ্যাড করে তারপর হচ্ছে একটা রেক্টেঙ্গল তৈরি করলাম। কিন্তু এই রেক্টেঙ্গলে দেখা যাচ্ছে যে আমার একটা লাইন একটু বাঁকা হয়ে গেছে। তো বাঁকা লাইনটাকে আমরা কিভাবে করে ঠিক করব, তার জন্য আমরা হচ্ছে মডিফাই সেকশনে যে লাইনে গেলাম, লাইনের এখান থেকে ট্রান্সলেটটাকে রাখবো। ট্রান্সলেট সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা দেখবো যে এই পয়েন্টের এক্স কত ছিল, সেই এক্সটাকে হচ্ছে আমি এটার উপর অ্যাপ্লাই করব। এখন এক্স ওয়াই জেড, এই অংশটা হচ্ছে আমার এক্স, এই পাশেরগুলো হচ্ছে সব ওয়াই, আর উপরেটা হচ্ছে জেড। আমরা যদি এখানে দেখি তাহলে আমরা পারবো যে পয়েন্টের এক্স হচ্ছে এই পাশে, ওয়াই এর পাশে, জেড উপরের দিকে। তো আমরা সেভাবে করে হচ্ছে আমাদের পুরো একটা রেক্টেঙ্গল তৈরি করতে পারি। যদিও আমাদের হচ্ছে লাইন ছাড়াও নর্মালি রেক্টেঙ্গল একটা শেপ ছিল, আমরা রেক্টেঙ্গল শেপটা ইউজ করতে পারতাম। তো রেক্টেঙ্গল শেপের যে সুবিধা সেটা হচ্ছে আমি যদি রেক্টেঙ্গল আঁকি ডিরেক্ট একটা, তাহলে হচ্ছে আমি মডিফাই সেকশনে যে আমি ওয়াইড লেন্থ আমি যত যত চাই, যেরকম আমি যদি বলি যে আমার লেন্থ চাই হচ্ছে 6 আর ওয়াইড চাই হচ্ছে 12, তাহলে আমার সেভাবে করে ঠিক করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের শেপটা সম্পূর্ণরূপে সুন্দরভাবে থাকবে। এছাড়াও আমি চাই হচ্ছে এই রেক্টেঙ্গেলটা পুরোপুরিভাবে সেন্টার থেকে থাকুক। তো সেটার জন্য যা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সলেশন, এটা অন রাখা। আমি হচ্ছে এক্স, ওয়াই, জেড তিনটাকে 0 0 করে দিই, তাহলে হচ্ছে একেবারে সেন্টার বরাবর থাকবে আমার মাঝখানের পয়েন্ট। এখন এটাতে আমার সুবিধাটা কি হবে? ধরো আমি চাই হচ্ছে একটা রুম করতে চাই, যেটা হচ্ছে আচ্ছা আমি ফিটের হিসাবে এটা ভালো পারি। রুমেরটা রুম চাই হচ্ছে আমার একটা 16 ফিট বাই 12 ফিট, 16 ফিট। আচ্ছা আমি উল্টাটা করি, তাহলে আমার একটু টপ থেকে দেখতে সুন্দর লাগবে।
এটা হচ্ছে আমার একটা রুমের সাইজ। তো এরকম যদি আমার একটা রুমের সাইজ আসে, তাহলে হচ্ছে আমি এটা ইজিলি করতে পারতেছি রেক্টেঙ্গেল দিয়ে। তো আমি হয়তো এরকম একটা কোশ্চেন আসতে পারে যে রেক্টেঙ্গেল দিয়ে আমি কিভাবে করে একটা রুম তৈরি করলাম। তো সেটা হচ্ছে আমরা একটু পরেই কভার করতেছি। সেম জিনিস যদি আমরা একটা রুম করতে চাই লাইন থেকে 16 ফিট বাই 12 ফিট, তাহলে ব্যাপারটা কীরকম আসবে? ফার্স্ট হচ্ছে আমি একটা পয়েন্ট ফেলবো, সেই পয়েন্টের পরেরটা আমি দেখবো যে কোথায় আমার এক্স নিচে, এই জায়গাটায় দেখতে হবে যে এক্স আমার কত আসে। তো সেখানে আমি এক্স দেখতেছি ফার্স্টে, এটা হবে হচ্ছে 16। আমি চাই 16, একদম অ্যাকুরেট হবে তা না, কাছাকাছি রাখলাম। নেক্সটটা হচ্ছে শিফট চাপ দিয়ে ধরে রাখতে হবে অবশ্যই। নেক্সটটা হবে হচ্ছে আমার 12 আসতেছে না, তো আমি হচ্ছে মিডল মাউস বাটনের চাপ দিয়ে যদি ট্র্যাক করি তাহলে হচ্ছে আমার পাশে সরবে। আচ্ছা, আমি 16/12 পাইলাম। আবার নেক্সট একেবারে অরিজিন পয়েন্টে, তার মানে 0-তে। আর লাস্ট হচ্ছে আবার উপরে, আবার যাচ্ছে না, উপরের পয়েন্টে আমি দিয়ে দিলাম ক্লোজ প্লাইন। তখন আমি দেখতে পাচ্ছি পাশেরটা কি একটু বাঁকা হয়েছে। আচ্ছা, আমি এটা চেক করতে পারি। মডিফাই সেকশনে যাই, ভার্টেক্সে যাব, ভার্টেক্সে দেখবো এটা পুরোপুরিভাবে 0 থেকে আছে নাই। আমি আগে ফার্স্টে 0 করে নিই। তারপরে এই পয়েন্ট যেটা আছে সেটা আমি জানি যে এটা 16 হবে, তো এটা 16, আর ওয়াই হবে 0। নেক্সট এটা হবে হচ্ছে আবার 16-তে, এটা হবে সরি -12-এ। আর এই পয়েন্টটা হবে হচ্ছে -12 শুধু, এক্স হবে 0। বাস, আমার 4টা পয়েন্ট হচ্ছে সম্পূর্ণরূপে ফেলানো হয়ে গেছে, এবং এটা হবে হচ্ছে একটা 16/12, 16 ফিট বাই 12 ফিটের একটা রেক্টেঙ্গল গেল। এরপর থাকে হচ্ছে সার্কেল আর টেক্সট, এটা হচ্ছে তোমরা নিজে থেকে টেক্সট করে নিও। ওকে, তাহলে এই পার্টে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 2D স্প্লাইন দিয়া, মানে হচ্ছে 2D ড্রয়িং করে সম্পূর্ণ হচ্ছে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কমপ্লিট করব। তো ফার্স্ট হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেলটা নিয়ে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হাইয়েস্ট দৈর্ঘ্য হচ্ছে 49.1 মিটার, আর হচ্ছে 18.4 মিটার, লেন্থ হচ্ছে 49.1। আমরা একটা রেক্টেঙ্গেল আইকন, তার আসতেছে হচ্ছে 49.1, 49.1, সরি এটা উল্টা হবে, 18.4 হচ্ছে। তার আসতেছে হচ্ছে এটা আমার টোটাল যে আউটসাইড যে বাউন্ডারিটা থাকবে সেটা হচ্ছে এই বাউন্ডারিটা। এখন এটা হচ্ছে আমি সরাসরি 0 পয়েন্টে রাখতে চাই, তো সেটার জন্য যেটা করতে হবে, আমার টোটাল হচ্ছে 49.1, তাহলে এক্স বরাবর হাফ আসে হচ্ছে 24.6, তাহলে আমার এখানে এক্স আসবে হচ্ছে 24.6। আর হচ্ছে আমার ই বরাবর ওয়াই বরাবর আছে হচ্ছে 18.4, তাহলে সেটাকে যদি আমি ডিভাইড করি তাহলে আসতে হচ্ছে 19.2, -9.2। এখন এই পয়েন্টটা হচ্ছে আমার রেক্টেঙ্গেলের, এই পয়েন্টটা হচ্ছে 0 আর একেবারে এই পয়েন্টটা হচ্ছে 49.1 আর হচ্ছে 18.4। এখন হচ্ছে ভিতরে ড্রয়িংগুলো করা লাগবে, তো সেটার জন্য যেটা করব ফার্স্ট হচ্ছে আমি মাঝখানের লাইনটা আগে, মাঝখানের লাইন দুটো এখানে। অবশ্যই লাইন আঁকার সময় ড্র্যাগ করা যাবে না, যদি আমরা ড্র্যাগ করে ফেলি তাহলে ড্র্যাগটাকে ছেড়ে দিতে হবে, কারণ কি আমার যদি লাইনে ড্র্যাগ থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি ড্র্যাগ হচ্ছে বেন্ড করে লাইনকে। বাদ দিই, আমরা এখন একটা মাঝখানে লাইন আঁকলাম, সেটা হচ্ছে একটা হেল্পার হিসেবে কাজ করবে যে আমার পুরো ফ্লোর যেটা থাকবে সেটার মিডল কততে আছে। আমি জানি হচ্ছে এটার মিডল থাকবে 14.6-এ, তার মানে এই পয়েন্টের এক্স হবে হচ্ছে 24.6, 24.6, তাই এটা 24.6 হবে। ওকে, এবার রাখতে হবে হচ্ছে হরাইজন্টাল বরাবর আরেকটা লাইন, যেটা হচ্ছে আমার এটা কত 9.2 বরাবর ওয়াই অ্যাক্সিসে যায়, -9.2। আচ্ছা, আমরা চাইলে এক্সট্রাও ঠিক করে নিতে পারি, তাহলে হচ্ছে একেবারে মাঝের পয়েন্টটাকে সেট করবে। ঠিক আছে,
এখন আমরা যেটা করব, এই যে দুইটা মাঝের লাইনগুলো যে আঁকলাম, সেই লাইন দিয়ে হচ্ছে আমাদের মেইনলি প্যাসেজগুলো যায়। তো আমি প্যাসেজের আউটলাইনটা এখন তৈরি করব। তো প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি লেন্থ হচ্ছে 334 মাঝেরটা, তার মানে এটার আশপাশে যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল লেন্থটা হবে 334, অর্থাৎ অর্ধেক করলে আসা হচ্ছে 16, 16.5, 16.7। তাহলে এটা বরাবর যাবে হচ্ছে এই পাশে 16.7, সরি 167, 167 পেলে 1.67 যাবে। তাহলে 1.67 যদি যায়, আগে ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে 24.6, আর হচ্ছে 1.67, তার মানে 26.27, 26.27। চাইলে সরাসরিভাবে ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করলে বেটার হয়। আর এই পাশে যেটা যাবে সেটা হচ্ছে আমার কত আসে, ক্যালকুলেটর ইউজ করি। 24.6 minus 16.7, sorry, 24.6 minus 1.67, 22.93, আমরা এটা যাবে হচ্ছে 22.93। বাকি সব কিছু ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার মাঝের প্যাসেজটা হচ্ছে, যেহেতু আমার এটা মাঝের লাইনটা এখন আর লাগবে না, প্যাসেজ যেহেতু তৈরি হয়েছে, আমরা এটা কেটে দিতে পারি। এখন আমি যেহেতু প্যাসেজ অনুযায়ী, লাইন অনুযায়ী হচ্ছে এটা ফেলবো, তো এটা খেয়াল রাখবা যে ভার্টেক্সগুলো যেন একেবারে কর্নার পর্যন্ত যায়। ভার্টেক্সগুলোকে কর্নার পর্যন্ত নিয়ে আসি। ঠিক আছে, এটা একইভাবে করতে হবে। এরপরে যে কাজটা করব, তারপর হচ্ছে একের পর এক লাইন রুমের লাইনগুলো ফেলতে থাকবো। তো একেবারে ফার্স্টে এই কর্নারটায় আছে হচ্ছে এমএসসি রুম। এমএসসি রুম হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি 1030 সেন্টিমিটার দূরে। যদি 1030 সেন্টিমিটার হয়, তার মানে হচ্ছে 10.3 মিটার দূরে। তাহলে আমার ফার্স্টে 0 থেকে আসলে এটা হবে হচ্ছে 10.3 মিটার। তাহলে এটা আসতেছে আমার হচ্ছে এখন এটা 10.3। ঠিক একইভাবে যদি আমি পরের রুমটার জন্য আঁকি, তাহলে আসা হচ্ছে 20.6। ওকে, তাহলে আমার দুইটা রুম পড়ে গেল। আর এই প্যাসেজের পাশে যে অংশটা, এখানে হচ্ছে স্টেয়ার্স। তো এইভাবে করে হচ্ছে প্রত্যেকটা রুমের লাইন ফেলতে হবে। যদি আমরা এইভাবে করে লাইনগুলো ফেলি, আমি অলরেডি এই কাজটা করে ফেলছি আর কি, কারণ এতগুলো দেখানো সম্ভব হবে না এত তাড়াতাড়ি ভাবে। তাই আমি হচ্ছে পুরো কাজটা করে ফেলছি, তো আমি এগুলোকে আপাতত বাদ দিতে পারি এবং আমি এই অংশটাকে পুরোপুরিভাবে করে দিই। ওকে, এটা হচ্ছে আমার পুরো রুমের ডিজাইনটা, মাঝখানে প্যাসেজগুলো আছে, আর তারপর হচ্ছে পাশের রুমের ডিজাইনগুলো। এখন এই যে দেখো, এই পাশ থেকে হচ্ছে এই প্যাসেজটা যেটা করা হয়েছে, এটা হচ্ছে এই কর্নার পর্যন্ত আছে, এর চেয়ে বেশি যায়নি। আবার উপরের দিক দিয়েও হচ্ছে কর্নার পর্যন্ত থাকবে, এর চেয়ে বেশি যাবে না। এটা কেন লাগবে? কারণ কর্নার যদি থাকে, তাহলে সেই জায়গাটায় হচ্ছে আমার একটা ভার্টেক্স থাকবে, তাছাড়া কিন্তু থাকতেছে না। আর এখানে হচ্ছে আমি যাতে সবগুলো একসাথে রাখতে পারি, সেজন্য হচ্ছে গ্রুপ করে নিছি। তো আমার কাজ করার জন্য অবশ্যই আগে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে তোমাদেরকে এখন দেখাবো আমি কিভাবে করে ওয়ালটা ফেলানো হয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আমি আবার ওয়ালে যাই। ওয়াল থেকে এগুলো সেটিং করে রাখছি আমি আগে থেকে 10 মিটার রেশিওর জন্য। তারপর হচ্ছে আমি স্ন্যাপ দিব। স্ন্যাপ টগলের ভিতরে অবশ্যই থাকবে ভার্টেক্স। ঠিক আছে, এরপর হচ্ছে এই জায়গা থেকে আমি এক এক করে আঁকা শুরু করি। স্টেয়ারের পাশে কোনো ওয়াল থাকে না, তাই আমি ওটাকে অমিট করে যাব এবং বাকি সবগুলোতে একের পর এক ওয়াল বসাতে থাকতে হবে। এক পাশ হয়ে গেছে, এবার আরেক পাশ শুরু করবো। গেল। তারপর হচ্ছে মাঝের ওয়ালগুলা। ঠিক আছে, এভাবে করে যদি আমরা প্রত্যেকটা ওয়াল বসাই, তাহলে আমার ওয়ালও বসানো হয়ে গেছে অলরেডি, সেটা তোমাদেরকে দেখাই। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই পুরো রুমের ডিজাইন।
এরপরে যেটা করা লাগবে সেটা হচ্ছে নিচে আমার একটা প্লেন বসানো লাগবে। একটা প্লেন অ্যাড করলাম, আর উপরে দেওয়া লাগবে হচ্ছে আমার আরেকটা প্লেন, সাথে আমি রুফটা দিতে পারি। এখন আমি যদি প্লেনের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে যে প্লেন কখনোই আরেক পাশ থেকে ঠিক মতো দেখা যায় না। তো সেটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাতে একটা মডিফায়ার দিতে হবে, এটা হচ্ছে শেল। তাহলে আমি এখানে একটা শেল মডিফাই দিলাম। এই হচ্ছে আমার টোটাল গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে, যদি একটু এক্সট্রা আছে, প্লেনেও আছে, শেলও আছে। ওকে ফাইন, আমি আজকে আর ভিডিওটা এক্সটেন্ড করতে চাচ্ছি না, আমি আসলে অনেক কিছু শেষ করবো, তাতে আমি দেখতেছি 10 মিনিটের মতন হয়ে গেছে, তাই আমি এটা আপাতত এখানে বাদ দিচ্ছি।